তাড়াতাড়ি শেষ করতে পারি। গুড মর্নিং ফ্রেন্ডস সবাইকে। আর আজকেও আমরা খুব তাড়াতাড়ি উঠে গেছি। এখন বাজে সকাল 6টা। এখন অনেক কুয়াশা আজকে দেখতে পাচ্ছ এই যে। তো এখন সকাল সকাল এখন আমরা চা মুড়ি খেয়ে দিয়ে রেডি হয়ে যাচ্ছি। তো এখন যাব মাঠে। আজকেও আলু তোলা কমপ্লিট করতে হবে, তো এর জন্য আজকে সকাল সকাল যেতে পারার জনগুলোও আজকে খুব তাড়াতাড়ি আসবে বলছে 7টার দিকে। তো চলে এসেছি আমরা এখন মাঠে। এখন বাজে সকাল 7টা। আর এই দেখতে পাচ্ছ অন্ধকার কেমন, কুয়াশা আজকে। তো আমরা এসে যে জামা কাপড় পাল্টিয়ে আর আমাদের জনও চলে আসছে, যে কাজে লেগে গেছে। এখন সকাল 7টা বাজে আসছি। আজকে একটু তাড়াহুড়ো আছে, তার সকাল সকাল মার্কেটে যেতে হবে। তো মানে তাড়াতাড়ি ছুটি হবে আজকে, যেমন তাড়াতাড়ি আসছি তো তাড়াতাড়ি ছুটি হবে জনদের। আর চতুর্দিকে দেখো তোমরা কুয়াশা কেমন। আর সকাল সকাল বাইক চালাই, আমার তো হাত এখন বেসুধ হয়ে যাচ্ছে। এখন কাজ করবো কি করে আমি ওটাই ভাবছি। মোজা পরিনি আর পা তো একদম মানে কি কোনো সেন্সে পাচ্ছি না। পায়ে আর হাতে কোনো সেন্সে পাচ্ছি না। আর তোমার চতুর্দিকে দেখো এই যে কেমন কুয়াশা পড়ছে। আর ক্যামেরাতে তো একটু কম আসে, কিন্তু রিয়েলে দেখলে মানে কি অনেক কুয়াশা। আর আজকে যে এই কোটোটা আলু তুলবো, শুধু কালকে তো ওটা তোলা হয়েছে, তো আজকে এটা তুলবো। তো তুলি তাড়াতাড়ি। এখন সকাল সকাল আসছি, তো সকাল সকাল এসে সময় নষ্ট করলে সেটা ঠিক না। তো তাড়াতাড়ি এখন তুলি। আর আমরা সকালে তো চাটা খেয়ে আসছি, আর ভাত তো আনি নেই। তো আমি 10টার দিকে বাড়ি গিয়ে ভাত আনবো, ভাত এনে সবাই খাবো, খেয়ে আবার কাজ করব। তো আমরা এখন কাজ করি। তো আমাদের অর্ধেক আলু গাছ উঠানো কমপ্লিট হয়ে গেছে। আর বকগুলো দেখো কেমন, কত সুন্দর করে চলে আসে। এগুলো মানে চাষ দিলে জল দিলে তখন চলে আসে ওরা। পোকা টোকা খেতেও মাটি থেকে পোকা টোকা বের হয় ওরা খেতে। কুয়াশা এখনও দেখো কেমন অন্ধকার হয়ে আছে। আর আমাদের অর্ধেক কমপ্লিট হয়েছে আলু গাছ তোলানো। তো এটা এখন আলু আমরা নাঙল টানছে, এখন আলু পুরাবো। আর ওই পাশের ওটুক বাকি আছে, এটা কমপ্লিট করে ওটা ধরবো। আর কালকে তো এই কোটোটা কমপ্লিট করছি। আর অনেক ঠান্ডা, তো কানের মধ্যে অনেক ঠান্ডা লাগে, তো তার জন্য এমন করে গামছা বাঁধিয়ে রাখছি। আর সুইটার টুইটার তো খুলে পেলাম, তো এখন কাজ করছি। এখন গরমে লাগছে, এখন তেমন ঠান্ডা নাই। মানে কাজ না করে বসে থাকলে তখন বেশি ঠান্ডা লাগে। তো আর কাজ মানে একবার কাজে লেগে গেলে তখন আর ঠান্ডা লাগে না। কুয়াশা তো আছে, তো করি আমরা কাজ। ঠান্ডা লাগে নাকি মামি? মামি তো ঠান্ডা লাগে না, ঠান্ডা লাগলে তো সোয়েটার খুলি দাও। আমার তো ঠান্ডা লাগে না এখন। যে কুয়াশা দিছে মারাত্মক কুয়াশা। বকগুলা দেখো কেমন করে বসে আছে ঠান্ডার মধ্যে। না বকগুলো দেখো কেমন করে একদম পাশে লোকের পাশে ঘুরে বেড়ায়, ভয় পায় না। আর যে পাখিগুলো তো আর মারাত্মক, এগুলো তো একদম পাশে চলে আসলে ওগুলা ভয় পায় না একটু। এই দেখো লাভ আলু। তো এখন 10:30 বেজে গেছে। তো এখন আমরা খাবো, খাওয়ার টাইম হয়ে গেছে। খাওয়া
দাওয়া রেডি করি। ওরে খাই উড়ি না হলদলে আর বাতার ভিলা কইছে দমাদম কুকাটা না ও তুমি মনে খাইতে না বোতল দিয়ে দাও একটু। এটা আগে থাকতে করেছি সবাইরে তাহলে ইয়া সমুদ্রেন তো আছে সমুদ্রের তো ছোট কিনে সমুদ্রেন মোবাইল আইনো না সিনেমা বাদ দেব যেন কো অবস্থা আছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তো এখন আবার শুরু করবো কাজে। তো এই যে আর এক পাশ আছে, তো অর্ধেক শেষ হয়েছে তোলানো, আর অর্ধেক আছে, তো এটাও তুলে নিতে হবে কারণ আজকে শেষ করব। আর আর আজকে বড় গাড়ি আসবে, তো যেগুলো হয়তো বড় গাড়িতে করে নিয়ে যাবো। আজকে 2টার টাইম, বিকাল 2টার দিকে গাড়ি আসবে, তো 2টার আগে আগে এগুলো কমপ্লিট করতে হবে। আমাদের চেষ্টা করছি আমরা করার জন্য। আর মানে বেশিরভাগ তো আছে এখনও, আজকের জন্য বেশিরভাগ এখনও আছে। তো দেখি কত তাড়াতাড়ি পারি, যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি ভালো মার্কেট যাবে, নয়তো কিন্তু লেট হয়ে যাবে। আমাদের এখানের কৃষি মান্ডি তো শুরু হয়ে যায় প্রায় 1টা থেকে শুরু হয়ে যায়, কিন্তু তো মানে 1টা থেকে রাত 10টা পর্যন্ত থাকে। তো রাত্রে 9টার দিকে নিলেও কিন্তু আলু বিক্রি হয়ে যায়। কিন্তু তারপরেও আমরা এখানে এত তাড়াতাড়ি তাহলে কেন করি, 2টা-3টার দিকে যাওয়ার জন্য চেষ্টা কেন করি, কারণ রাস্তায় অনেক জ্যাম পড়ে যায়। আর ওইখানে বিশাল বড় কৃষি মান্ডি, তোমাদের কোনোদিন দেখাবো আমি। তো এর জন্য তো মানে তাড়াতাড়ি যেতে হয়। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আবার লেগে পড়লাম কাজে। তো দেখি কত তাড়াতাড়ি শেষ করতে পারি, যত তাড়াতাড়ি করতে পারি ততই ভালো, নয়তো মার্কেট রাস্তায় অনেকটা জ্যাম পড়ে যায়, কারণ বিশাল বড় মার্কেট, তো এখানে হাজার হাজার গাড়ি প্রতিদিন মাল যায়। তো ওটার জন্যই আর কি খুব তাড়াতাড়ি যেতে হয়, নয়তো জ্যামে পড়ে গেলে 3-4 ঘন্টা কোনো ব্যাপার না ওইখানে দাঁড়ায় থাকতে, আর তাহলে মালও বিক্রি হবে না। তার জন্য খুব তাড়াতাড়ি করি। তো এই যে হয়ে গেছে আমাদের আলু তোলা কমপ্লিট, এখন গাড়িও লোড হয়ে গেছে আর যাবে এখন মার্কেটে। আজকে এমন বড় গাড়ি আসছে, কালকে টোটোতে আসছিল, অর্ধেক পথ গিয়ে টোটো নষ্ট হয়ে তো আরেকটা টোটো এসে নিয়েছে। তো আজকে এই গাড়ি আসছে, গাড়ি ভর্তি হয় নাই, কিন্তু এই যে ড্রাইভার ভাড়া নেয় অনেক বেশি, 400 টাকা ভাড়া। এখন গাড়ি হাফ লোড, গাড়ি হাফ লোড, তাও বলে ওর এত টাকা ভাড়া লাগবে। এখান থেকে 400 টাকার ভাড়া, 600 টাকা লাগবে, 600 টাকা। কী করবো এখন, উপায় নাই। এগুলো এখন চান্সে মাইরা, এখন কোনো চান্স নাই, তুমি বলি না, সবার জন্য, সবার জন্য এগুলো শুধু এখন এই যে আজকে নাকি কৃষককে মারা লোক, যে লোড হবে, কৃষককে মারা লোক হচ্ছে এগুলা। আর এদিকে ভাগিনাও রেডি হয়ে আজকে চলে আসছে, তো যাবে এখন। তো গাড়ি লোড গেছে, ওরা তো এখন যাবে, 2টা বাজে এখন। আর আমার একটুখানি কাজ আছে, ওটা আমি করে টরে তারপর যাচ্ছি বাড়ি। আর এখনও মানে 1.5 বস্তা আলু আছে, তো ওগুলো খাওয়ার জন্য আমি বাড়িতে নিয়ে যাব। আর এখান থেকে আবার ওই যে আমাদের জন আছে, যে ওদেরকেও কিছু একটু দিতে হবে আলু, 4-5 কেজি করে 4-5 কেজি করে ওরাও নেবে। আর বাকি যেটুকু থাকবে এটুকু আমি বাড়ি নিয়ে যাব, কারণ আলু চাষ করে যদি আলু কিনে খেতে হয় সপ্তাহ দিন পরে, তাহলে আর কি চাষ করলো। এর জন্য এগুলা আর 1.5 বস্তার মতো বাড়িতে নিয়ে যাবো ওগুলো খাওয়ার জন্য। আজকে ভিডিও তেমন বানাইতে পারিনি কাজের, কারণ আজকে খুব চাপ ছিল কাজের। তো আজকে শেষ কমপ্লিট করে দিয়েছি। এই যে দেখো টোটাল কমপ্লিট হয়ে গেছে আমাদের। এগুলো আলু ক্ষেত ছিল, এগুলো কমপ্লিট। আর এই যে একটা বস্তা আর এখানে অল্প আছে, এগুলো এখন ওরা তোলে। তো এগুলো তোলা হলে এগুলো নিয়ে আমি বাড়ি চলে যাব। আর ভাগিনা আর ভাই যাবে বাজারে। বাবা কাটারি, হ্যাঁ শেষ তাহলে। হ্যাঁ আর এটুক, তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখতে পাচ্ছ পিছনে এক ব্যাগ নিলাম আলু, আর সামনে আছে এগুলো আছে। যে নাঙলটাও বাইকের মধ্যে বানলাম, বাইকেও আমার রেডি। এখন বাড়ি যাব। এগুলো হচ্ছে খাওয়ার জন্য আলু, আর বিক্রি করারগুলো তো নিয়ে গেছে গাড়িতে করে। এগুলো হচ্ছে খাবো আর কি, তো এগুলো খাওয়ার জন্য। আর আমাদের টোটাল আলু হয়েছে 1 বিঘা জমিতে, টোটাল ফলন হয়েছে প্রায় 39 প্যাকেট। তো 39 প্যাকেটের মধ্যে প্রায় 39 প্যাকেটের মধ্যে 37 প্যাকেট বিক্রি করা হয়েছে। আর 2 প্যাকেট আলু, 1 প্যাকেট তো আমার পিছনেই আছে, আর এক প্যাকেটের অর্ধেক এখানে আছে। তো আরও অর্ধেকের মতো ওই যে যারা কাজ করছে ওরা নিয়েছে। তো আমার 37 ব্যাগ মানে কি আমাদের টোটাল আলু বিক্রি হয়েছে। আর তো 37 ব্যাগ আলু বিক্রিতে
কয় কুইন্টাল হয়েছে, তো ওটা তো অ্যাভারেজ 60 করে আসছে। তো 60 করে হলে কয় কুইন্টাল হয় ওই হিসাব করে, তো 37 × 60 কত হয়। আর কালকে তো 8 টাকা রেট দিয়েছে, তো আজকে কত দেয় সেটা আমি দেখবো পরে। আমি পরের ভিডিওতে বলে দেবো কয় টাকার আলু হয়েছে আর কয় টাকা পুঁজি গেছে। তো এখানে আমাদের 15,000 টাকা আমাদের টোটাল পুঁজি গেছে, জমি তো নিজের লিজ নেওয়া না এটা, মানে বীজ লাগানো আর সার ওষুধ এগুলাতে মানে কি আমাদের 15,000 টাকা পুঁজি গেছে। তো এবার দেখি, এবার আমার হিসাবে তো আমাদের প্রফিট থাকবে না, উল্টো আমার পুঁজির থেকেও মানে কি আমার পুঁজির থেকেও মানে 1-2 হাজার টাকা ডাউনে থাকবে। কারণ 8 টাকা আলু বিক্রি করে তো আর পোষাবে না এটুকু আলুতে। কমের মধ্যে যদি 12-14 টাকা বিক্রি করতাম তাও আমাদের মানে প্রফিট না হলেও অ্যাভারেজ থাকতো আর কি, মানে লস হতো না, লাভ হতো না। তো এখন তো এমন হয়ে গেছে, এখন তো লসে আছে, প্রায় 3-4 হাজার টাকা লসে থাকবে। আর যদি 20 টাকা বিক্রি করতাম, হ্যাঁ 20 টাকা বিক্রি করলে পুরো 50-50% মানে প্রফিট থাকতো আমাদের। তো এই আর কি। তো আমি এই ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।